স্যার আমরা আরেকটা ফোন কলে যাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম জি আসসালাম। ম্যাম, আমি হচ্ছে যে আমার একটা ছেলে আছে, তার বয়স হচ্ছে যে 7 বছর। 7 বছর, তো জি। ওর সমস্যা হচ্ছে কি, ওকে মানে কিছু বলা যায় না, মানে থাপ্পড় দিলে নাক থেকে রক্ত বের হয়, বা হ্যাঁ মুখে থাপ্পড় দিলেও নাক থেকে রক্ত বের হয়, পিঠে থাপ্পড় দিলেও নাক থেকে রক্ত বের যায়। আচ্ছা, থাপ্পড় দিলে থাপ্পড় দিলে, হ্যাঁ মানে আঘাত পেলে কিংবা তা হলে ওর হচ্ছে যে হালকা রক্ত। ভাবে মানে খেলাধুলা দিয়ে যদি একটু থাপ্পড় খায় এতে তো রক্ত বের হয়। আচ্ছা, কোত্থেকে রক্ত বেরোচ্ছে? নাক দিয়ে? হ্যাঁ, শুধু নাক দিয়ে। আচ্ছা, আর অন্য কোনো স্যার জয়েন্ট কিংবা এরকম কোনো না কি? না, আচ্ছা, শুধুমাত্র? মানে পিঠে থাপ্পড় দিলে নাক দিয়ে রক্ত বের হয়? হ্যাঁ শুধু থাপ্পড় দিলে নাক থেকে রক্ত বের হয়। আচ্ছা স্যার, আর কিছু? আমি জানি না। পিঠে এটার জন্য থাপ্পড় অনেক ডাক্তার দেখাইছি বা না, ইয়া না, করছি, কোনো ভালো হচ্ছেই না। আরে ভালো হবে কি করে? আপনি তো পিঠে থাপ্পড় দিলে নাক দিয়ে রক্ত বের হয়, জি জি। নাকে থাপ্পড় হ্যাঁ, দিলে? ধরেন একটু মুখে থাপ্পড় লাগলেও নাক দিয়ে, ধরেন কালকে একটু মুখে থাপ্পড় দিয়েছি, নাক দিয়ে রক্ত বেরিয়ে গেছে। ছেলে বাচ্চা তো, ওর ওর ছেলে। কি সার্কামসিশন করা হয়েছে, মুসলমানি করা হয়েছে? মুসলমানি করা হয়েছে কি? না না, মুসলমানি করা হয়নি এখনো। তো দ্যাট ইজ আচ্ছা। ইম্পর্টেন্ট। এই জন্য বলছি আচ্ছা যে আমরা যদি ধরেই দর্শক নেই, আমাদের সাথেই থাকুন। আমরা যদি ধরেই নেই থাপ্পড় হলো একটা ইনজুরি, জি। তার প্রভাবে যদি রক্তপাত হয় তাহলে আমাদের ভাবতে হবে তার রক্ত জমাট বাঁধা প্রসেসে কোনো কোনো সমস্যা আছে? কিনা। যেহেতু ছেলে বাচ্চা 7 বছর জি। হয়ে গেছে, এখনো সার্কামসিশন করাই নাই, তাহলে আচ্ছা। এই রক্ত জমাট না বাঁধার কারণে কিন্তু নাও করাইতে পারে। সেই জন্য আচ্ছা। পূর্ণাঙ্গ ইনভেস্টিগেশন দরকার, কারণ আমাদের দেশে রক্ত জমাট বাঁধার সমস্যা নিয়ে অনেক প্রবলেম, হিমোফিলিয়া সেটা থেকে শুরু করে। হিমোফিলিয়া, হ্যাঁ স্যার এটা বলতে তো সেই যাচ্ছিলাম জন্য যে আমার মনে হয় যে ওনারা যদি ঢাকার বাইরে থাকেন ঢাকায় আসতে পারেন, আমাদের আচ্ছা। হেমাটোলজিস্ট আছে, আমরা দেখতে পারি, কিংবা যে কোনো হাসপাতালে দেখতে পারে, কিন্তু এটা পূর্ণাঙ্গ বিশ্লেষণ এবং তারপর ডায়াগনোসিসে রিস্ক করা এবং চিকিৎসা নিতে হবে। স্যার হিমোফিলিয়া যদি হয় তাহলে এই বাচ্চার এর সাথে মানে আমি প্রথমে যেটা ভেবেছিলাম যে হিমোফিলিয়া কিনা, এই জন্য অন্য কোনো যে কোথাও কোনো হেমাটোমা হচ্ছে কিনা, স্যার এটা কিভাবে আসলে এটা দেখা যাবে যে অনেক মানে সময় মাকে দেখা যায় কিভাবে সচেতন করা যাবে? উনি বলেছেন যে নাক দিয়ে রক্ত বের হয়, কিন্তু জি। যদি পায়ে লাগে হ্যাঁ। তাহলে পায়ের ওখানে রক্ত জমাট বাঁধে কালো হয়ে যেতে পারে, জি। অনেক সময় গিরা ফুলে যেতে পারে, অনেক সময় মনে করেন যে দাঁতের এখানে একটু ঘষা লাগছে, মাড়ি দিয়ে একদিন রক্ত 2 দিন পড়লো। ধরে রক্তপাত শুরু হয়ে গেছে। আচ্ছা। এই জিনিসগুলো আছে। তবে এই জিনিসগুলোকে হ্যান্ডেল করার জন্য জি। যাতে কোনো রকম ট্রমা কম হয়, যেমন হলো যে খুব লাফালাফি দৌড়াদৌড়ি, তারপর আচ্ছা। দৌড়াচ্ছে, খেলছে, সাইকেল চালাচ্ছে, পড়ে যাচ্ছে ইত্যাদি, যে সমস্ত গেমগুলো ইনজুরি করতে পারে, সেই ট্রমা গেমস করতে খেলা পারে, যাবে সেগুলো না। অ্যাভয়েড করতে হবে। আচ্ছা। তো আমরা সেখানে যাওয়ার আগে আসলে আমাদের জানার দরকার পূর্ণাঙ্গভাবে ওনার ছেলের কি হয়েছে। তো সেই জন্য তার পূর্ণাঙ্গ এক্সামিনেশন, প্রয়োজনীয় পরীক্ষা এবং তারপরে ডায়াগনোসিসে পৌঁছিয়ে তার ব্যবস্থাপত্র এবং কাউন্সেলিং করতে হবে। জি স্যার, খুব সুন্দর বলেছেন।